নমস্কার, বাংলার মুখ চ্যানেলে আপনাকে স্বাগত জানাই। শত্রু সিনেমার হাত ধরে বাংলা ছবির জগতে ধূমকেতুর মতো আবির্ভূত হয়েছিলেন অভিনেত্রী নুসরাত জাহান। তিনি পা রেখেছিলেন বিনোদন জগতে। তখন দক্ষিণ কলকাতার ভবানীপুর কলেজিয়েট স্কুলের ছাত্রী নুসরাত। অভিনেতা প্রযোজক জিতের নজরে আসেন তিনি। তাকে ব্রেক দিয়েছিলেন সুপারস্টার জিৎ। শত্রুর মুক্তির পরে দর্শকদেরও নজরে পড়েন নুসরাত। একে একে বহু কমার্শিয়াল বাংলা ছবিতে অভিনয়ের সুযোগ পেয়েছিলেন তিনি। পান রাজনীতির সঙ্গে যুক্ত হওয়ার ডাকও। 2019 সালে তৃণমূলের হয়ে বসিরহাট থেকে প্রার্থী হয়ে ভোটে দাঁড়ান। লোকসভা নির্বাচনে লড়েন, বিপুল ভোটে জয়ী হয়েছিলেন। সেসব এখন অতীত, কারণ 2024 সালের ভোট ময়দানে নেই নুসরাত। চলতি ভোটের ময়দানে টিকিট পাননি নুসরাত। এই নুসরাতই সাংসদ হওয়ার পরপরই তুরস্কে বিয়ে করেছিলেন প্রেমিক এবং ব্যবসায়ী নিখিল জৈনকে। ভালোই চলছিল সব কিছু, হঠাৎই ঘটে গেল ভয়ানক ঘটনা। নুসরাত জানালেন যে তার এবং নিখিলের বিয়েটা বৈধ নয়, তারা কেবলই লিভ-ইনে রয়েছেন। আসলে তুরস্কে হওয়া বিয়েকে ভারতে নথিভুক্ত করেননি নুসরাত। এদিকে সংসদে শপথ নেওয়ার সময় তিনি নিজেকে নিখিলের স্ত্রী হিসেবে পরিচয় করিয়েছিলেন। সেই সম্পর্কটা ভাঙে। এখন নুসরাতের জীবনে কেবলই যশ দাশগুপ্ত। এই যশের সঙ্গে ঘনিষ্ঠতার কারণে নিখিলের জীবন থেকে সরে এসেছিলেন নুসরাত। যশ নুসরাতের সন্তানও রয়েছে। কিন্তু জানেন কি, ইন্ডাস্ট্রিতে অনেকেই বলাবলি করেন নুসরাতের নাকি আগেও একটা বিয়ে হয়েছিল এবং সেই প্রেমিকের নাম ট্যাটুর আকারে বুকে খোদাই করেছিলেন নুসরাত। কে সেই ব্যক্তি? নুসরাতের বুকে একটি ট্যাটু আছে, সেই ট্যাটুটি ভিক্টরি লেখা। প্রেমিকের নাম ছিল ভিক্টর। ট্যাটুটি যখন নুসরাত খোদাই করেছিলেন তখন সেটি ছিল ভিক্টর। ব্রেকআপের পর ট্যাটুর ভিক্টর থেকে ভিক্ট্রি হয়ে যায়। জামশেদপুরের ব্যবসায়ী ছিলেন ভিক্টর ঘোষ। নুসরাতের ছোটবেলার বন্ধু ছিলেন তিনি। তার কথা আজ আর স্বীকার করেন না নুসরাত, সবটাই গুজব বলে উড়িয়ে দেন। এও শোনা যায় পেশাদার জীবনে উন্নতি করার জন্যই নাকি ভিক্টরের সঙ্গে তার সম্পর্কের কথা লুকিয়ে রেখেছিলেন নুসরাত জাহান। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করে আপনার মতামত জানাবেন আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।